ফ্রাঞ্চাইজি ক্রিকেটে বরাবরই বাংলাদেশের খেলোয়াড়রা থাকে উপেক্ষিত, তবে এইবারের পিএসএল যেন সকল আলোচনা বন্ধ করে দিয়েছে। একই দলে 3 বাংলাদেশি ক্রিকেটার, মিনি বাংলাদেশ বললেও ভুল হবে না। বলছিলাম পিএসএল এর দল লাহোর কালান্দার্সের কথা। প্রথমে রিশাদকে দলে ভিড়িয়ে চমক দিলেও পরে সাকিব ও সবশেষ মেহেদী মিরাজের সংযোজন যেন আরও বড় চমক সৃষ্টি করেছে। আজ অঘোষিত সেমিফাইনালে মাঠে নামবে সাকিবের লাহোর কালান্দার্স, প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড। যে জিতবে সেই পাবে ফাইনালের টিকিট। এই গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে পূর্ণ শক্তির একাদশ নিয়ে মাঠে নামবে শাহিন আফ্রিদির দল। এখানে বড় প্রশ্ন, বাংলাদেশের 3 ক্রিকেটারকে কি দেখা মিলবে মূল একাদশে? যদি শেষ ম্যাচকে বিবেচনা করা হয় তাহলে দেখা যায় 3 বিদেশি ক্রিকেটার নিয়ে মাঠে নেমেছিল লাহোর। এর মধ্যে একজন অলরাউন্ডার সাকিব আল হাসান, যিনি পারফর্ম করে নিজের জাতও চিনিয়েছেন বটে। তাই অঘোষিত সেমিফাইনালে একাদশে অনেকটাই নিশ্চিত সাকিবের এন্ট্রি। লাহোরে অনুষ্ঠিত এই ম্যাচগুলোতে পেসারের দিকে বেশি ভরসা রাখছে শাহিন আফ্রিদি, ফলে রিশাদ ও মিরাজের একাদশে না থাকার ব্যাপারে অনিশ্চয়তার ছাপই বেশি। যদিও প্রথম পর্বে 5 ম্যাচে লাহোরের হয়ে মাঠ মাতিয়েছিলেন রিশাদ হোসাইন, তবে প্রথমবারের মতো বিদেশি লিগে মেহেদী মিরাজের অভিষেক হবে কিনা তা এখন সময়ই বলে দিবে।